বিরতির পর স্বাগত। কথায় আছে সব তীর্থ বারবার, গঙ্গাসাগর একবার। এবার গঙ্গাসাগরে যাওয়ার পথেই বড়সড় বিপত্তি। সেই গঙ্গাসাগরে তীর্থ করতে যাওয়া পুণ্যার্থীদের বাস শুক্রবার সাত সকালে পড়ল দুর্ঘটনার কবলে। সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন। পুণ্যার্থী বোঝায় এই বাস নিয়ন্ত্রণ হারিয়ে কিন্তু এই খাদে পড়ে যায়। এই দুর্ঘটনার জেরে আহত হয়েছে বেশ কয়েকজন পুণ্যার্থী। স্থানীয় সূত্রে জানা যায় শুক্রবার সকালেই কোচবেড়িয়া বাস স্ট্যান্ড থেকে প্রায় 36 জন পুণ্যার্থী নিয়েই এই বাস গঙ্গাসাগরের কপিলমুনির মন্দিরের উদ্দেশ্যে যাচ্ছিল। আর সেই সময় হঠাৎ করেই চৌরঙ্গি এলাকায় আসে। চৌরঙ্গি এলাকার কাছে পুণ্যার্থী বোঝায় বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের একটি খালে উল্টে যায়। এই ঘটনা দেখতে পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে ছুটে আসে এলাকার মানুষজন। এরপর বাস থেকে তড়িঘড়ি আহত পুণ্যার্থীদের উদ্ধার করে স্থানীয়রা। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে সাগর থানার পুলিশ এবং সিভিল ডিফেন্সের কর্মীরা। আহত পুণ্যার্থীদের উদ্ধার করে চিকিৎসা করানোর জন্য সাগর গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে বলে জানা গিয়েছে। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় সুন্দরবন উন্নয়ন মন্ত্রী বঙ্কিমচন্দ্র হাজরা। ছাড়াও ঘটনাস্থলে পৌঁছায় সাগরের ভিডিও কানাইয়া কুমার রয়। এছাড়া আহত পুণ্যার্থীদের মধ্যে 8 থেকে 10 জন ভিন রাজ্যের বাসিন্দা বলে এখনো পর্যন্ত জানা গেছে। আহত সকল পুণ্যার্থীদের চিকিৎসা চলছে সাগর গ্রামীণ হাসপাতালে। সে বিষয়ে কি বলছেন সংশ্লিষ্টরা শোনাচ্ছি। ड्राइवर चला रहा था, फिर भाग गया ड्राइवर गाड़ी देख। हाँ, चोट लगा है, 7-8 आदमी को लगा है। वो हम महाराष्ट्र से, बुलढाणा जिला। हाँ, गंगा सागर जा रहे थे। समाधान जादव। सामान वामान कोई खो गया? हाँ, मोबाइल पैसा खो गया। ठीक है, कोई बात। আপনারা শুনলেন তাদের বক্তব্য। অতিরিক্ত দ্রুত গতিতে থাকার ফলে এই দুর্ঘটনার কবলে পড়ে বাসটি। এই বাসটিতে প্রচুর সংখ্যক পুণ্যার্থী ছিল। তারা কপিলমুনি আশ্রমের উদ্দেশ্যে রওনা দিয়েছিল, কিন্তু মাঝপথেই কিন্তু এত বড় বিপত্তি। সেই বাস সম্পূর্ণ খাদে পড়ে যায় এবং সেখানে 8 থেকে 9 জন গুরুতর আহত এবং তাদেরকে হাসপাতালে সঙ্গে সঙ্গে নিয়ে যাওয়া হয়েছে। সেখানে পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা ঘটনার খবর পেয়ে উপস্থিত হন ঘটনাস্থলে। কিন্তু গঙ্গাসাগরে যাওয়ার পথে এই বাস হঠাৎই গভীর খাদে পড়ে যাওয়ায় কিন্তু রীতিমতো এলাকা জুড়ে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে, কারণ বিকট একটি শব্দ হয়। আর সেই শব্দেই কিন্তু স্থানীয়রা সঙ্গে সঙ্গে ছুটে আসে। তারপর ক্রেন দিয়ে সেই বাস উদ্ধার কাজ চলে এবং সেখান থেকে যাত্রীদের তুলে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। রীতিমতো এই দ্রুতগতিতে থাকার ফলেই এই বিপত্তির মূল কারণ বলে জানাচ্ছেন সংশ্লিষ্টরা। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।